কাঁচামালের দামের পরিস্থিতি। এ ব্যাগ ভরে বাজার দে। কি বলছিস শুনি নাই। কানে শুনিস না? বলেছি ব্যাগটা ভরে বাজার দে। পাগল হয়ে গেছিস নাই তুই? আচ্ছা যাই হোক, আরেকবার বলতে কি বলেছিস? শালা তোরে বলেছি ব্যাগ ভর্তি করতি, ব্যাগ ভরে বাজার দে। আমি তো স্বপ্ন দেখতেছি না। কিন্তু এরা উল্টো পাল্টা কথা কয় কেন? ব্যাগ ভর্তি করে বাজার দেবো? যা বলেছি তাই কর, ব্যাগ ভর্তি বলেছি, ব্যাগ ভরে বাজার দে। এইটা আমার বাপ দাদার আমলের নিয়ম। ঠিক আছে ভাই, ব্যাগ ভর্তি করেই দিচ্ছি। এই যে ভাই, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কয়টা কইছে তোর? বেশি হয়নি ভাই, 50,000 টাকা হয়েছে। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। আমি স্বপ্ন দেখছি না তো। চুপ কর শালা, তোর আমি আগেই বলেছি, এখন টাকা দে। ভাই তাহলে একটা কাজ করেন, ওই ব্যাগের থেকে তরকারিগুলো রাইখে আমার 1 কেজি তরকারি দেন। এই 1 কেজির দাম কত? 1 কেজি নিলে আপনার জন্য 5,000 টাকা। কি 5,000? আনিছি তো 500। আচ্ছা ভাই তাহলে আপনি 1 পিস পেঁপে দেন। 1 পিস পেঁপের দাম কত? 500। আচ্ছা ঠিক আছে, আপনি 1 পিস পেঁপেই দেন। আমাদের দেশের পরিস্থিতি এমন হওয়ার মূল কারণ হচ্ছে কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী। তারা টাটকা জিনিসটাকে অতিরিক্ত গুদামজাতকরণ করাতে জিনিসটা নষ্ট করে ফেলছে। আর বহুদিন ধরে গুদামজাত করার কারণে আমাদের দুইটি সমস্যা হচ্ছে। প্রথমত, যে জিনিসটি আমরা খাবো সেই জিনিসটি টাটকা থাকছে না। আর দ্বিতীয়ত, অতিরিক্ত মাত্রায় গুদামজাত করার কারণে জিনিসটির দাম বাড়িয়ে দিচ্ছে। আর দিন শেষে ঠকে যাচ্ছে খুচরা ব্যবসায়ীরা, আর খাদ্য সংকটে পড়ছে সাধারণ জনগণ। আসুন এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতা প্রতিরোধ গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।